ভাইরে, জাপানের এই কৃপণ মহিলার নিজের মোজা জোড়ার ছাল পাকলা উঠে গেছে, গায়ে দেওয়ার জামা পরতে পরতে ফুটো হয়ে গেছে, কিন্তু সে নিজের জন্য কোনো মোজা ও কাপড় কিনেন নাই। এভাবেই কৃপণতা করে টাকা বাঁচিয়ে নিউ ইয়র্কে কিনেছেন একটা বিশাল বাড়ি। আর অন্যদিকে আপনাদের আলমারি ভর্তি কাপড় থাকার পরেও আপনারা বাইরে বের হওয়ার সময় নাকি কোনো নতুন কাপড় খুঁজে পান না। আমার বান্ধবী তো অনেক সময় কনফিউশনে থাকে বাইরে যাওয়ার সময় কোনটা রেখে কোন ড্রেসটা পরে বের হবে। একটা ড্রেস সিলেক্ট করতে করতেই কয়েক ঘন্টা চলে যায়। আর জাপানের এই মহিলার কথা একবার চিন্তা করে দেখুন, যার নাম কেট হাশিমতো, যিনি টাকা বাঁচানোর জন্য হাগু করার পর টয়লেট টিস্যু পর্যন্ত ব্যবহার করেন না। নিজের বাসার আসবাবপত্র লাগালে তিনি রাস্তার ডাস্টবিন থেকে কুড়িয়ে নেন, আর এটার জন্য তিনি সারাদিন ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়। তাছাড়া সে গত 6 বছর নিজের জন্য কোনো কাপড় কিনেন নাই। এমনকি তার যে একটা শর্টস রয়েছে সেটাও 20 বছর আগের কেনা, যদিও সেটা কোনোভাবে পরার যোগ্য ছিল না, কিন্তু সে সেটাকে ক্লিপের সাহায্যে ব্যবহার করে পরে। দীর্ঘ 12 বছর ধরে এক জোড়া মোজাই ব্যবহার করে গেছেন, তবুও নতুন মোজা কিনেন নাই টাকা লাগবে ভেবে। খাবার কিনতে টাকা খরচ হবে ভেবে তিনি ডাস্টবিনে পড়ে থাকা খাবার তুলে এনে খান। আর আমাদের দেশের মানুষেরা নিজেদের মধ্যবিত্ত দাবি করলেও মাসে 2-1 শপিং না করলে, রেস্টুরেন্টে গিয়ে না খাইলে চলেই না। জাপানের এই মহিলা কৃপণতা করে নিউ ইয়র্কে একটা বাড়ি কিনেছে, আর এদিকে আমাদের আশেপাশে অনেক মুখলেস আছে যাদের বাড়িতে পাছা রাখার মতো জায়গা নাই, কিন্তু বাইক না কিনতে পারলে হাঁকতে যায় না। এমন একটা কৃপণ বউ থাকলে জীবনে অনেক উন্নতি করা যেত। এখন আবার অনেকে বলতে পারেন, এমন বউ থাকলে জীবনে আর নতুন আন্ডারওয়্যার পরতে পারতেন না। 100টা ফুটো হয়ে গেলেও নতুন আন্ডারওয়্যার কেনার জন্য টাকা নিতে পারতেন না তার কাছ থেকে। দেখেন ভাই, নতুন আন্ডারওয়্যার না কিনতে পারলেও একটা নিউ ইয়র্কে তো বাড়ি কিনতে পারতাম। নিউ ইয়র্কে না হোক, গুলশান বনানীতে তো অন্তত একটা বাসা থাকতো। আসলে ভাই, আমিও এমন কৃপণ। রাস্তায় বের হওয়ার পর শপিং মল দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিছু না কিছু কিনে একটা বিশাল বাস খেয়ে বাসায় ফিরি। আবার অনলাইনে কিছু দেখলে আর লোভ সামলাইতে পারি না, অর্ডার দিয়ে পুনরায় আক্কাওয়ালা বাস খাই। সবকিছু নিয়ে মোটামুটি লেভেলের কিপটামি করতে পারলেও খাবার দেখলে আর লোভ সামলাইতে পারি না। আমার বন্ধু কেরামত আবার এই মহিলাকেও হার মানিয়ে দিতে পারবে। সে নিজে তো কিছু খায় না, তার বাসায় কাউকে খেতে দেখলেও রাগ হয়। 10-12 দিন ফ্রিজে রাখা খাবার সে খায় ও সবাইকে খাওয়ায়। সে কখনো শপিং করে না, অন্যকে করতেও দেখতে পারে না। এই মহিলার দেশে ডাস্টবিনে অনেক কিছু পাওয়া যায়, তাই সে সেখান থেকে সবকিছু নিয়ে ব্যবহার করতে পারে। আমাদের দেশের ডাস্টবিনে তো আর পচা জিনিস ছাড়া কিছু পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে কেরামতো হয়তো ডাস্টবিন টুকিয়ে চলতে পারত। আপনারা চাইলে তাকে নিয়েও একটা প্রতিবেদন তৈরি করতে পারেন। আপনারা জাপানের এই কৃপণ মহিলার মতো কিপটামি না করে আপনাদের বাপ দাদা মামা খালু যতজনের ফোন আছে সব ফোন থেকে আমাদের ফাফরবাজ ফান ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিয়ে যান। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই কৃপণ মহিলাটিরও আবার বন্ধু বান্ধব আছে যাদের তিনি মাঝে মাঝে তার বাসায় ডিনারের জন্য আমন্ত্রণ করে থাকে, আর ডিনারে থাকা বেশিরভাগ খাবারই তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে আনেন। কপালে এমন একজন বন্ধু থাকলে আর কি লাগে, আপনারাই বলেন।